আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের জাতীয় নির্বাচন আলোচিত খবর বিশ্ব গণমাধ্যমে, বেশিরভাগই সমালোচনার নেতিবাচক প্রতিবেদন। জুরাইনে রাতভর তল্লাশি, বস্তি থেকে বিপুল ককটেল ও পেট্রোল বোমা সহ ৩ জনকে আটক করেছে র্যাব। জাতীয় সংসদ নির্বাচন কাল ১৯৭০ প্রার্থীর ভোটের লড়াই, শেষ মুহূর্তে নাজুক অবস্থা জাতীয় পার্টির। এবং নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু, রাজধানীর পরিস্থিতি প্রায় স্বাভাবিক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আলোচিত খবর হয়ে উঠেছে বিশ্ব গণমাধ্যমে, বিশেষ করে পশ্চিমা দুনিয়ার নিউজ এজেন্সি, সংবাদপত্র, টেলিভিশন ও পোর্টাল এই নিয়ে বিশেষ ও নজরকাড়া প্রতিবেদন প্রকাশ করেছে। বেশিরভাগ প্রতিবেদনেই বাংলাদেশের এই নির্বাচনকে নেতিবাচক হিসেবে দেখানো হয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তাদের রিপোর্টে বলেছে, মারাত্মক সহিংসতা, বিরোধী দল নির্বাচন বয়কট করেছে বাংলাদেশে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসিও। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, বাংলাদেশের গণতন্ত্র অসুস্থ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপির রিপোর্টে বলা হয়, হাজারো আন্দোলনকারীকে কারাগারে রেখে হচ্ছে জাতীয় নির্বাচন। ভারতের এনডিটিভি তাদের রিপোর্টে লিখেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চমবারের মতো নিশ্চিত নির্বাচিত হওয়ার পথে। রাজধানীর গোপীবাগে ভয়াবহ আগুনে পুড়েছে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি। ৪ জন নিহত এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন এই ঘটনায়। ঘটনার ১২ ঘণ্টা পরও এটি নাশকতা না দুর্ঘটনা তা নিশ্চিত করা যায়নি। গভীর শোক প্রকাশ করে এ ঘটনা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার তাগিদও দিয়েছেন তিনি। ৭ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। নাশকতার আশঙ্কায় বিভিন্ন রুটের ১১টি ট্রেন বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম। বিভীষিকাময় ওই ঘটনার বর্ণনা তার কাছে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বেনাপোল থেকে ছেড়ে আসা এই ট্রেনটি কমলাপুরের উদ্দেশ্যে আসছিল, আর এই গোপীবাগে আসার পরেই কিন্তু ট্রেনটি একটু স্লো হয়ে যায়। আর এই আগুনের ঘটনায় কিন্তু ট্রেনের ৩টি বগি পুড়ে গেছে, পুরে একেবারে ছাই হয়ে গেছে। আর এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসংখ্য মানুষ কিন্তু এই ঘটনায় আহত হয়েছে। যখন নাকি ট্রেনটা এখানে এসে স্লো হইলো, এই মাস্টার সাহেব হুইসেল দিতেছে, আমরা ভাবছি যে কোনো এখানে লাইনের কোনো সমস্যা হয়েছে। দেন ৫ মিনিট পরে আমি দৌড়াই এসে দেখি পিছনের বগিতে, এই পিছনের বগি না, 2টা বগির আগের বগিটাতে আগুনটা অল্প করে লাগছে। তারপর হুড়োহুড়ি করে যখন এই প্যাসেঞ্জার গুলো নামলো, আমরা আগে তাদেরকে সেভ করছি, যারা নামার জন্য প্রস্তুতি নিয়েছে। একটা ফ্যামিলির পরিবার, যখন আগুনটা বেড়ে গেল, লোক সব নামে গেছে। এখানে অনেকে রিল্যাক্স করে বসায় রাখছিলাম। তারপরে এখানে যখন একটা লোক, ওনার সাথে ওনার ওয়াইফ ছিল, ওনার বাচ্চাটাও ছিল, ওনারা আসতে পারে নাই কেন? উনি নিজে বলছে, আমার বাচ্চা আছে ভাই, আমার বউ আছে ভাই, আমার বাচ্চা। উনি আসতে পারে না একটাই কারণ, সবাই তাড়াহুড়ো করে নামতে গিয়ে উনি আটকা যাওয়াতে আগুনটা যখন বেড়ে গেছে, ওনাদের শরীরে লেগেছে। এটা আমি বলবো না, যখন আগুনটা চলে গেছে, আমরা এই জায়গাটা নিবানোর জন্য অনেক চেষ্টা করছি যে এটা পিতা আগুন না আসে। আমরা মসজিদ থেকে, তারপর বাসাবাড়ি থেকে পাঠিয়ে যেভাবে পারছে ওইভাবেই আমরা পানি আনার চেষ্টা করছি। আমাদের বলতেছে ভাই আমাদের বাচ্চা, কিন্তু আমরা তো তারা ছাড়া আমরা ভিতরে কারো দেখি নাই। কিন্তু হ্যাঁ, আমরা উনি যে মারা গেছে এখানে, সে বলছে ভাই আমার বাচ্চারা আছে, বাচ্চা ছিল, অনেক চিৎকার করছে বাচ্চারা। এদিকে ট্রেনে আগুন লাগার পরপরই রাজধানীর জুরাইন বস্তিতে অভিযান শুরু করে র্যাব। একটি ঘর থেকে বিপুল ককটেল ও পেট্রোল বোমা সহ ৩ জনকে আটক করে তারা। ভোটের দিন নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ব্যবহারের পরিকল্পনা ছিল বলে জানায় র্যাব। মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। রেইনবো পেইন্টস। গুপ্ত হামলার আগাম তথ্য ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। ভোটের আগের দিন রাতে জুরাইন রেললাইনের পাশের বস্তির এই ঘরটি ঘিরে রাখে র্যাব সদস্যরা। পরে ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
ফতুল্লার বাসিন্দা আলমগীর, রাব্বি, কাশেম নামের 3 জনকে ওই বাড়ি থেকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে 15,000 টাকার বিনিময়ে এ কাজের চুক্তি করে তারা। তাদের কাছ থেকে আমরা আয়নাল নামে একজন ব্যক্তির নাম পেয়েছি, যিনি মূলত তাদের দিয়ে এই ককটেল এবং পেট্রোল বোম বানাচ্ছিলেন, এবং ইতিপূর্বেও তাদের দিয়ে এই আয়নাল আরও বেশ কিছু ককটেল এবং পেট্রোল বোম বানিয়েছিল, এবং সেগুলো বিভিন্ন জায়গায় তারা ইতিপূর্বেও সরবরাহ করেছে। ভোটের দিন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে নাশকতাকারীদের এসব বিস্ফোরক ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে জানায় র্যাব। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। Introducing Akich Ceramics' double charge porcelain tiles. Akich Ceramics. কাল অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল 8টা থেকে টানা বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে রয়েছেন 1970 জন। আওয়ামী লীগ সহ নিবন্ধিত 28টি রাজনৈতিক দল অংশ নিলেও ভোটের বাইরে বিএনপি সহ 16টি দল। ফলে এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনের কোনো সুযোগ নেই। তবে জাতীয় পার্টি কিছুটা নাজুক অবস্থায় থাকায় বিরোধী দলের আসনে কারা বসছেন তা নিয়েই চলছে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। পাঁচ বছর পর ভোটের লড়াই। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন রাজনীতিকরা। যদিও এবার ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাঠে চোখ রাঙাচ্ছে ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থীরা। দেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি প্রায় 450 স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য হওয়ার দৌড়ে রয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের শরিকরা লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। অন্যদিকে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে 26টি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন দল। যদিও স্বতন্ত্র প্রার্থীদের চাপে আছেন জোট, মহাজোট, এমনকি নৌকার প্রার্থীরাও। নির্বাচনের এমন মেরুকরণে ক্ষমতার পট পরিবর্তন যে হচ্ছে না তা একেবারেই স্পষ্ট। তবে বিরোধী দলের আসনে জাতীয় পার্টি থাকছে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। একই সাথে নির্বাচনের গ্রহণযোগ্যতার স্বীকৃতি পেতে ভোটার উপস্থিতি বাড়ানোর চ্যালেঞ্জ আছে ইসি ও সরকারের। আপনারা ভোট কেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ করবেন, সেটা চাপ নয়, এটা হচ্ছে অ্যাওয়ারনেস, এটা চাপ নয়। প্রায় 12 কোটি ভোটারের জন্য সারা দেশে 42,000-এর বেশি কেন্দ্র প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। অর্ধেকের বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য নিয়োগ করা হয়েছে। ভোটের মাঠে র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাসহ সব বাহিনীর প্রায় 8 লাখ সদস্য নিয়োজিত থাকছে। আমাদের বিশ্বাস, স্ব অবস্থান থেকে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ ও আবশ্যক ভূমিকা পালনের মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হবে। প্রার্থী মৃত্যুর কারণে নওগাঁ 2 আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে রোববার নির্বাচন হবে 299টি সংসদীয় এলাকায়। স্বাধীনতার পর দেশে 11টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সামরিক সরকার সহ দলীয় সরকারের অধীনে 7টি আর 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্দলীয় সরকারের অধীনে। 2014-18 পর টানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দলীয় সরকারের অধীনে। যদিও ভোট বর্জন করে আন্দোলন কর্মসূচিতে রয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। তাতে শেষ পর্যন্ত এই নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে আর ভোটার উপস্থিতি কেমন হবে সেদিকেই দৃষ্টি সবার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচনী প্রচারণা শেষে রাজধানীর রাস্তাঘাট এখন অনেকটাই শান্ত আর ফাঁকা। প্রার্থী ও নেতারা ব্যস্ত নির্বাচনী এজেন্ট নিয়োগে। ভোটের দিনের কৌশল নির্ধারণে শলা পরামর্শ চলছে পাড়ায় পাড়ায়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। পাড়া মহল্লায় আর মাইকের আওয়াজ নেই, নেই মিছিল, মিটিং, জনসংযোগের শোরগোল। প্রচারণার নির্ধারিত সময় শেষে প্রার্থীরা ব্যস্ত নানান হিসেব নিকাশ ও ভোটের দিনের চ্যালেঞ্জ মোকাবেলায়। সাধারণ পাবলিক ভোট দিবে, কারণ তাদের মনের একটাই দুঃখ, আমরা বিগত 3 বারে কখনো নিজের একটা ভোট কি জিনিস ভোট দিতে পারি নাই। যেখানে আমি যাই তারা বলে আপনি ভোট বইনা আনতে পারবেন কিনা। আমরা ভোট দিতে গেলে লাঙ্গলের ভোট আমার নৌকা জোর করে দিয়ে দেয়, আর আপনার কেন্দ্র সব দখল হয়ে যায় কিনা। আরেকটা যেটা মেজর চ্যালেঞ্জ এখন হলো আমাদের যে কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, এই জিনিসটা মেসেজটা কনভে করা, যাতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো
একটু মনোযোগ দেয় আইন শৃঙ্খলা বাহিনী, ইসি। প্রার্থী হওয়াটা কোনো দোষের না, কিন্তু প্রার্থী হয়ে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করে প্রশ্নবিদ্ধ করবার জন্য নির্বাচনকে অপশক্তি তাদের উপর ভর করেছে। এদিকে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ ভোটারদের মাঝে। অনেকেই ভোট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও বড় দল বিএনপিহীন এই নির্বাচনে অসন্তোষও জানান কেউ কেউ। একতরফা প্রচার প্রচারণা হইতেছে, নৌকায় আর ষড়যন্ত্র এই তারারই। আওয়ামী লীগ বিএনপি হইতো বা জাতীয় পার্টি হইতো তাহলে মজাটা থাকতো। একপক্ষ নির্বাচন, এখানে তো জনগণ যাইবো না। আরো প্রতিদ্বন্দ্বিতামূলক হলে আরো ভালো হতো। কেউই ভয় পায় না, ভোট কেন্দ্রে যাইয়া ভোট দিবে আল্লাহর নাম লইয়া। এদিকে ভোট উপলক্ষে সাধারণ ছুটি একদিন হওয়ায় ইচ্ছে থাকলেও অনেকেই ঢাকা ছেড়ে যেতে পারছেন না নিজ এলাকায়। সকল জল্পনা কল্পনা শেষ। 7 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার শেষে জয় পরাজয়ের সমীকরণ মিলিয়ে নিচ্ছেন প্রার্থী এবং সাধারণ ভোটাররা। এখন শুধু দেখার পালা শেষ হাসিটা কে হাসে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আলম আহমেদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান। গতরাতে গাজীপুরের কাপাসিয়ায় আলম আহমেদের নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সকাল 6টা থেকে 48 ঘন্টার হরতাল শুরু করেছে বিএনপি। তাদের এই কর্মসূচির মধ্যেই আগামীকাল সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে হরতালে প্রায় স্বাভাবিক রয়েছে রাজধানীর জনজীবন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, হরতালের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? অফিসের পরে শুক্রবার, শনিবার ছুটির দিন এবং কাল নির্বাচন বা ভোটের দিন, অর্থাৎ বোঝাই যাচ্ছে 3 দিনের ছুটি। এবং এর মধ্যে আজকে হরতালের কর্মসূচি বিএনপি ও সমমনা দলগুলোর। এর মধ্যে আপনি বুঝতেই পারছেন যে রাস্তাঘাটের পরিস্থিতি এখন যেটা দেখা যাচ্ছে একটু ফাঁকাই মনে হচ্ছে এবং সাধারণ অনেক মানুষ আজকে কিছুটা কম বের হচ্ছে মনে হচ্ছে। এবং সেটা হতে পারে নির্বাচনের কারণে, হতে পারে এই সার্বিক পরিস্থিতির মধ্যে যে ছুটি পেয়েছে কিংবা একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে দিয়ে তারা হয়তো অবসর সময় কাটাচ্ছে। সামগ্রিকভাবে আমরা রাস্তাঘাটে আজকে মানুষের উপস্থিতি কম দেখেছি। যান চলাচল তুলনামূলকভাবে শনিবারে যে ধরনের যান চলাচল আমরা দেখি সেই তুলনায় কম দেখেছি। এবং আমরা দেখেছি যে গতকাল রাতে যখন ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে, এরপরে সাধারণ মানুষের মধ্যে একটা অজানা আতঙ্ক, ভয় কাজ করছিল। এবং এই সার্বিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে নিশ্চয়ই একটা শঙ্কা রয়েছে যে আসলে কি হয় না হয়। তারপরেও আইনশৃঙ্খলা বাহিনীর সর্ব উপস্থিতি রয়েছে রাজধানী জুড়ে। যে কোনো রকমের সমস্যা কিংবা অরাজকতা কিংবা বিশৃঙ্খলা মোকাবেলায় তারা আছে। এবং এর মধ্যে দিয়েও যারা অতি জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তারাও বের হচ্ছেন। এবং আমরা অনেক জায়গায় দেখেছি যে সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কোথায় যাবেন, কেন যাবেন। এবং আরও একটি বিষয় বলে রাখি যে আমরা যখন মেট্রো রেলে দেখেছি পরিস্থিতি, যে মেট্রো রেলে আজকে তুলনামূলকভাবে শনিবারে যে ধরনের মানুষের উপস্থিতি দেখি সেখানেও আমরা কম দেখেছি। এবং মেট্রো রেলে যারা চলাচল করেন, উঠতে গিয়ে অর্থাৎ মেট্রো রেলে প্রবেশ করতে গিয়েও সেখানে চেক করা হয়েছে, পুলিশ সদস্যরা, মেট্রো পুলিশ সদস্যরা তাদেরকে চেক করেছেন, সেই পরিস্থিতিও দেখেছি। সামগ্রিকভাবে বলা যায় যে এক হচ্ছে ছুটির দিন, দ্বিতীয়ত হচ্ছে হরতাল, সব মিলিয়ে এবার ঢাকা শহরের যে যান চলাচল সেখানে একেবারেই উপস্থিতি কম দেখা যাচ্ছে এবং মানুষেরও চলাফেরা আগের চেয়ে কম মনে হচ্ছে। মার্জিয়া। আদিন, আপনাকে ধন্যবাদ। যোগ্য ও প্রার্থী ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। যোগ্য প্রার্থীকে জাতীয় সংসদে পৌঁছাতে ভোটই একমাত্র উপায় উল্লেখ করেন তিনি। যোগ্য এবং আপনাদের প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান করছি। আমরা মনে করি যে নির্বাচনই একমাত্র পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে সরকার এবং আপনার নির্বাচিত প্রার্থীকে নির্বাচিত করে আপনারা সংসদে দেখতে পাবেন।
এবার আন্তর্জাতিক সংবাদ। নির্বাচনে অংশ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। ডিসেম্বরে কলোরাডো আদালতের দেয়া নিষেধাজ্ঞার রায়কে চ্যালেঞ্জ করে আবেদন করেন ট্রাম্পের আইনজীবীরা। এর প্রেক্ষিতে আগামী ৮ ফেব্রুয়ারি মৌখিক যুক্তিতর্কের দিন ধার্য করে রাজ্যটির সর্বোচ্চ আদালত। মার্কিন সংবিধান অনুযায়ী যারা বিদ্রোহের সঙ্গে জড়িত তারা মার্কিন প্রেসিডেন্ট পদে লড়তে অযোগ্য বলে বিবেচিত হবেন। এরই প্রেক্ষিতে কলোরাডোর শীর্ষ নির্বাচনী কর্মকর্তা তার রুলে 2021 সালে ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় সম্পৃক্ততা থাকায় ট্রাম্পকে অযোগ্য হিসেবে উল্লেখ করেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও তাকে অযোগ্য ঘোষণা করতে বিভিন্ন স্টেটেও মামলা হয়েছে। তবে মিনেসোটা ও মিশিগানের আদালত মামলা খারিজ ও কয়েকটি রাজ্য মামলাগুলো মুলতবি রেখেছে। নির্বাচনে নাশকতার জন্য এখন বিএনপির বিরুদ্ধে মার্কিনীদের ভিসা নীতি আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের আওয়ামী লীগের প্রার্থী ডক্টর এ.কে আব্দুল মোমেন। শুক্রবার সন্ধ্যায় সিলেটের নিজ বাসভবনে মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। নিশ্চয়ই যে ভিসা রেস্ট্রিকশন যদি তাদের উপর তো দেওয়া উচিত, যদি তাদের কথা মানে কি থাকে ট্রু টু দেয়ার ওয়ার্ড, দে শুড ইম্পোজ দিস ভিসা রেস্ট্রিকশন অন বিএনপি, কারণ তারা নির্বাচনে বানচাল করতে পারে। সো দে শুড, ইফ দে আর ট্রু টু দেয়ার ওয়ার্ড, না এটা বলার জন্য। তবে হ্যাঁ, ইট ইজ অলসো ট্রু, তারা বলছে যাদের বিরুদ্ধে ভিসা রেস্ট্রিকশন দিবে তাদের নাম পাবলিকলি বলবে, হয়তো দিয়েছে অলরেডি, হয়তো বিএনপিকে অলরেডি দিয়েছে। এবার পার্টিক্স খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। সেখানে টাইগারদের গ্রুপ প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। যুক্তরাষ্ট্রের ডালাসে 7 জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 13 জুন নেদারল্যান্ডস, 16 তারিখ শান্তদের প্রতিপক্ষ নেপাল। ওয়েস্ট ইন্ডিজের 6 আর যুক্তরাষ্ট্রের 3 ভেন্যু মিলে হবে 55টি ম্যাচ। IFFH এর বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, তবে নাম নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংখ্যক করার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বছরের সেরা এই একাদশ বাছাই করে। এর আগে 2023-এও এই তালিকায় জায়গা হয়নি CR7-এর। তাদের ওয়েবসাইটে প্রকাশিত টিম অব দ্য ইয়ার তালিকায় আক্রমণ ভাগে আছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন ও আর্লিং হল্যান্ড। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের জাতীয় নির্বাচন আলোচিত খবর বিশ্ব গণমাধ্যমে, বেশিরভাগই সমালোচনা, নেতিবাচক প্রতিবেদন। জুরাইনে রাতভর তল্লাশি, বস্তি থেকে বিপুল ককটেল ও পেট্রোল বোমা সহ 3 জনকে আটক করেছে র্যাব। জাতীয় সংসদ নির্বাচন কাল 1970 প্রার্থীর ভোটের লড়াই, শেষ মুহূর্তে নাজুক অবস্থা জাতীয় পার্টির। এবং নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির 48 ঘন্টার হরতাল শুরু, রাজধানীর পরিস্থিতি প্রায় স্বাভাবিক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।